শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থীর পক্ষে সমর্থন জানালো বরাক উন্নয়ন পরিষদ। বরাকের দুটি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর হয়ে কাজ করে যেতে পরিষদের কর্মকর্তাদের নির্দেশ দেন কেন্দ্রীয় সভাপতি হিফজুর রহমান লস্কর। তিনি বলেন, যেহেতু কেন্দ্রে ফের ক্ষমতায় আসছে বিজেপি, সারা দেশে কংগ্রেস দলের অস্তিত্ব সংকটে। অন্যদিকে AIUDF দলকে প্রত্যাখ্যান করেছেন মুসলিম ভোটাররা। বরাকের উন্নয়নের স্বার্থে করিমগঞ্জ ও শিলচর কেন্দ্রে বিজেপির প্রার্থীকে জেতানো একান্ত দরকার বলে মনে করে বরাক ডেভেলপমেন্ট পরিষদ। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট, নববার্তা টুডে। এই বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসাবে আজকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা সমষ্টির প্রার্থী যে সকল আছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে আমার সংগঠনের পক্ষ থেকে সমর্থন জানাচ্ছি। তার সাথে সাথে আমি প্রত্যেক জেলার জেলা কমিটি এবং আঞ্চলিক কমিটি এবং জিপি কমিটির প্রত্যেক সদস্যগণকে আমি নির্দেশ দিয়েছি, আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতিজন প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চালিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্যে মানুষের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছি। তার কারণ হচ্ছে, আজকে বিশেষ করে আসামের কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে সমস্ত আসামে যেভাবে কাজ হচ্ছে, বিগত দিনে কোনো সরকার কোনো মুখ্যমন্ত্রী তেমনভাবে কাজ করতে পারেননি। যার জ্বলন্ত উদাহরণ আসামের একজন মুখ্যমন্ত্রী হওয়ার পর আজকে কতবার বরাক ভ্যালি সফর করেছেন। আজকে বন্যাক্রান্ত এলাকায় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় নিজে শিলচর এসে বন্যাক্রান্ত যারা লোক আছেন তাদের পাশে গিয়ে ত্রাণ বন্টন করেছেন। আজকে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সমস্ত আসামে গরিব দুঃখী মানুষের যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টি এবং হেমন্ত বিশ্ব শর্মা সরকার। আজকে অরুণোদয় স্কিম, PM কৃষি ভাতা, সরকারি চাকরি ইত্যাদির ক্ষেত্রে সমস্ত আসামে একটা নজির গড়েছেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়। আমরা মনে করি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বে সমস্ত ভারতবর্ষে একটা আমূল পরিবর্তন হচ্ছে। তার সাথে সাথে আমি দেখেছি আসামেও যেভাবে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের জন্যে উন্নয়নের মাত্রা আরও দ্বিগুণ করার জন্যে আমরা বরাক ডেভেলপমেন্ট পরিষদের পক্ষ থেকে আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করলাম। বিশেষ করে আমি বরাক উপত্যকার দুই প্রার্থী আসামের মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আনুষ্ঠানিকভাবে আমরা সমর্থন করেছি এবং আজকে আমি ঘোষণা করলাম। আর বিশেষ করে আমাদের করিমগঞ্জ হাইলাকান্দি সমষ্টির সাংসদ কৃপানাথ মালা মহাশয়কেও আনুষ্ঠানিকভাবে আমি সমর্থন করলাম। তার সাথে সাথে আমি আমার 3 ডিস্ট্রিক্টের জেলা কমিটিকে নির্দেশ দিয়েছি, আর সমষ্টি কমিটি, আঞ্চলিক কমিটি প্রত্যেককে আমি নির্দেশ দিয়েছি। আমরা আগামী কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সভা সমিতি করব। আনাচে কানাচে গিয়ে আমরা এই দুই প্রার্থীর জয় নিশ্চিত করার জন্যে আমরা 100% কাজ করব। বিগত দিনে কংগ্রেস গভর্নমেন্ট সমস্ত আসামের মাইনরিটি সম্প্রদায়কে কেবলমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আজকে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ আনাচে কানাচে নির্যাতিত হচ্ছেন। আজকের সরকার যেভাবে মাইনরিটির জন্য কাজ করছেন, সকল সম্প্রদায়ের জন্য কাজ করছেন, বিগত দিনে কোনো সরকার করতে পারেননি। সেই হিসাবে কাজের মূল্যায়ন দিতে গিয়ে আমি বিশেষ করে মাইনরিটি সমাজের কাছে, মুসলমান সমাজের কাছে বিনম্রতার আমি অনুরোধ করব, যাতে উন্নয়নের স্বার্থে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতিজন প্রার্থীকে ভোট দেন, এই আহ্বান জানাচ্ছি। দল যখন যোগ্য হিসাবে ভেবে নিয়েছেন সাংসদ কৃপানাথ মালা মহাশয়কে, হ্যাঁ ঠিক আছে, অনেক ব্যস্ততার ফাঁকে উনি জনগণের পাশে থাকতে পারেননি, তবুও পার্লামেন্টে গিয়ে জনগণের হয়ে প্রচার, জনগণের হয়ে কথা বলেছেন। এবং কৃপানাথ মালা মহাশয় একজন ভদ্র মানুষ,
করিমগঞ্জ হাইলাকান্দির সাংসদ হিসাবে তিনি একজন পারফেক্ট ব্যক্তি এবং তার সাথে কাজ করা আমাদের জন্য অত্যন্ত কর্তব্য এবং উচিত মনে করি। কোন প্রত্যেক দলের এক একটা আইডিওলজি আছে। কোনো দলের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো বোঝাপড়া নেই। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার প্রতি প্রত্যেক দল ব্যক্তি অনুপ্রাণিত হয়ে বিপুল ভোটে কৃপানাথ মালা এবং মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে জয়যুক্ত করবেন, আমরা দৃঢ় আশাবাদী।